টুডে স্টোরি সেলেবারটা। আর টুডে স্টোরি সেলেবারটাই এই মুহূর্তে আমরা আছি কলকাতা যোধপুর পার্কে স্টিভিং মার্কসে। আমাদের এই মুহূর্তে আমরা আছি টুডে স্টোরি সেলেবারটায় অভিনেত্রী রিয়া গাঙ্গুলির সঙ্গে। রিয়া, কেমন আছো? তীর্থ মহাতীর্থ ঘোরার পরে এবার তুমি ব্যাক টু কলকাতা, কেমন আছো? ভালো আছি, আর ভালো থাকার জন্যই তীর্থ মহাতীর্থর খোঁজে মানুষ যায়। আর আমি মনে করি যে এই বয়সে এগুলো করা তো ইনভেস্টমেন্ট। ইউ নেভার নো, ভীষণ আনপ্রেডিক্টেবল জীবন, তো কখন যে ছবি হয়ে যাব, তার থেকে যতদিন আছি একটু ঘুরে বেরিয়ে নিই, এনজয় করে নিই আর কি। একদম, এই আনপ্রেডিক্টেবল জীবনটা আমরা হয়তো কোনো একটা ইনসিডেন্ট আমাদের চোখের সামনে ভেসে ওঠে। তোমার কাছে যেটা জানা সেটা হচ্ছে যে আজকের এই জীবনযাত্রার মধ্যে সবচেয়ে বেশি পেনফুল কি বলতো, সেটা হচ্ছে কারো চলে যাওয়া বা কোনো রিলেশনে শেষ হয়ে যাওয়া। তো হঠাৎ করে সেই রিলেশনটা থেকে বেরিয়ে আসাটা অনেক কঠিন হয়, অনেক কষ্ট হয়, কিন্তু এখনের পরিস্থিতিতে ব্রেকআপ স্টোরিটা খুব ইজি হয়ে গেছে। একদমই তাই। মানে ব্রেকআপ স্টোরি যদি আমি এখনকার মেয়ে হতাম হয়তো খুব ইজিলি এটা অ্যাকসেপ্ট করতে পারতাম, কিন্তু আমি তথা আমাদের মতো যারা 90s কিডস, তারা তো অন্যরকম ভালোবাসা দেখে বড় হয়েছি। মানে বাবা মার মধ্যে অদ্ভুত একটা বন্ডিং, কখনো ঝগড়া হতে দেখিনি। মানে প্রেমের বা ভালোবাসার অভাবে বাবা মার মধ্যে কখনো ঝগড়া হতে দেখিনি। হয়তো আমার পড়াশোনা নিয়ে দেখেছি বা সাংসারিক কোনো ব্যাপারে দেখেছি, কিন্তু নিজেদের মধ্যে বিশ্বাসের পুনরটা কোনোদিনও নড়বড়ে হতে দেখিনি। আনফর্চুনেটলি আমরা এমন একটা জায়গায় আটকে গেছি যেখানে এখন বিশ্বাস, লয়াল পার্টনার বা একে অপরের প্রতি কমিটেড থাকাটা ভীষণ একটা লাকি ব্যাপার আর কি, ভাগ্যের ব্যাপার, লাকি ড্রয়ের মতো। মানে ভাগ্যে থাকলে হবে, না থাকলে আর কিছু করার নেই, এই আর কি। ব্রেকআপ এখন নাওয়াডেজ ব্রেকআপ ইজ ভেরি ইজি, ভেরি ইজি। একটা সম্পর্ককে গড়তে অনেক সময় লাগে, কিন্তু ওয়ান্স ইন আ গুড মর্নিং সম্পর্কটা থেকে টাটা বাই বাই বলে দেওয়া, এটা কি এতটাই সহজ রিয়া যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার দৌড়তে দেখতে পাচ্ছি যে রিলেশনগুলো খুব মজা, খুব এখন কেক কাটাও হয়, ব্রেকআপ পার্টিও হচ্ছে, ব্রেকআপ পার্টি হয়, ডিভোর্স পার্টি হয়। তোমরা সবাই জানো, আমার দর্শকরা জানে, আমি 9 মাস আগে এরকম একটা ফেজের মধ্যে দিয়ে গেছি, এবং হয়তো আমারও সেই মুহূর্তে মাথা অতটা গরম করে রিয়াক্ট করা উচিত হয়নি অ্যাজ এ মম, অ্যাজ অ্যান ওয়েল নোন অ্যাক্টর। বাট হ্যাঁ, হয়ে গেছে। মানুষ মাত্রই, ভগবানের ভুল হয়, মানুষের তো হবেই, সেখানে আমরা তুচ্ছ মানুষ। কিন্তু সবকিছুর পেছনে তো কারণ থাকে, কারণ ছাড়া কোনো কিছুই হয় না, আর এক হাতে কোনোদিনও তালি বাজে না। তাই যদি আমি ভেবেছিলাম যে চলো ওভারকাম করে নেবো, হয়ে যাবে, এটা শেষ হবে, বাট সত্যি টাফ। তুমি যেটা বললে না একটু আগে, প্রিয়জনের বিয়োগ, মারা যাওয়া এবং সম্পর্কের মৃত্যু ঘটা, এই দুটো মনে হয় মানুষকে সব থেকে বেশি চুরমার করে দেয়, হ্যাঁ না? এটা নেওয়ার মতো মেন্টালিটি, ওই শক্ত মন গড়ে তোলা উচিত এখন, এই মুহূর্তে দাঁড়িয়ে উচিত। আগে হলে বলতাম যে না, এটা সময়ের সাথে হিল হয়, সময় মলম লাগায়, কিন্তু এখন এই যুগে তোমাকে বেঁচে থাকতে হলে, তোমাকে সার্ভাইভ করতে হলে, নিজেকে ভালো রাখতে হলে, সর্বোপরি নিজের আত্মাকে পজিটিভ রাখতে হলে, আত্মাই তো সব। এই বাইরের গঠন খোলসটা বিপ্লবদার একটা খোলস, রিয়ার একটা খোলস, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা খোলস, কিন্তু আত্মা ওটা তো অবিনশ্বর, ওটা তো ওর কোনো নেই, ওটা বিস্তৃত জায়গায়, তো ওটাকে তো আমাদের সুন্দর করে রাখতে হবে। ওটা আমাদের সাথে যায়, শরীরটা যায় না। তো আমার মনে হয় এখন যদি আমাদেরকে সার্ভাইভ করতে হয়, তাহলে শক্ত হাতে নিজের জীবন বা নিজের এই মেন্টালিটিকে, নিজের ইমোশনস গুলোকে অনেকটা কন্ট্রোল করা উচিত। ওই আর কি, লেগেছে, তার মধ্যেও ছোটবেলায় মা বলতো না, লেগেছে নুন দিয়ে দেবো, চল বাদ বেঁধে খেলতে যাই। ইটস লাইক দ্যাট অনলি, যে তোমার আঘাত লেগেছে, তুমি ক্ষতবিক্ষত হয়েছো, তোমার ক্ষত সৃষ্টি হয়েছে, সেখান দিয়ে হয়তো রক্ত পুঁজ সবই বেরোচ্ছে, বাট তোমাকে ওটা ব্যান্ডেড লাগিয়ে, তোমাকে ওটার যত্ন নিয়ে, তোমার নিজের কথা ভেবে, বাকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা ভেবে তোমাকে ওটা হিল করতেই হবে। ব্রেকআপ স্টোরির পরে, ব্রেকআপ হয়ে যাওয়ার পরে অনেকে একদম মানসিক ডিপ্রেশনে চলে যায়, সেই ডিপ্রেশন থেকে সে বেরোতে পারে না। ব্রেকআপটা কারো কাছে কাম্য নয়, কিন্তু সমাজের ট্যাবু, সমাজ তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেটা সমাজের সব টার্গেট তুমি। তো সেইটাকে তুমি কিভাবে অ্যাভয়েড করে এগোবে?
দেখো বিপ্লব দা, আমি কোনোদিনই সমাজের কথা ভাবি না। আমি একটু অন্যরকম মেয়ে, কারণ ছোট থেকে বাবা মার উপর ডিপেন্ডেন্ট হয়ে আমি কোনোদিনও আমার জীবনকে চালাইনি। নিজে বিয়ে করেছি যখন, তখনও আমি ভাবিনি যে আমার হাজবেন্ড এত বড় একটা জায়গায় কাজ করে, তার এই পজিশন, তার টাকায় আমি নিজেকে এটা চালাতেই পারি। আমি আগেও পারতাম, এখনো পারি, কিন্তু আমি এটা কখনো ভাবিনি। সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সমাজকে কোনোদিনই তোয়াক্কা করি না, কারণ আমি যদি দুটো রাত না খেয়ে ঘুমাই, আমার মুখে অন্ন তুলতে কিন্তু সমাজ আসবে না। আর আমার ইএমআই যদি বাউন্স হয়, গত মাসেই হয়েছিল, কারণ আমি তো সিরিয়াল করছি না, সেই ইএমআইটাও কেউ ভরতে আসবে না। তাই থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই সমাজ। আপনাদের সাথে আমার কোনো লেনাদেনা নেই। ভালো লাগলে আপনারা আমাকে অ্যাকসেপ্ট করবেন, না ভালো লাগলে অ্যাভয়েড বলে একটা অপশন আছে, সেটা করবেন। আমি সমাজকে কোনোদিনই করি না। তবে হ্যাঁ, আমাদের বাবা মাকে সমাজকে ফেস করতে হয়। আমরা সবাই বেশিরভাগই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি। আমরা এখনো অতটা মানে ওয়েস্টার্ন কালচারে মানে কি মেন্টালিটি পোষণ করতে পারি না। তাদের কিভাবে ফেস করতে হয় সেটা অবশ্যই সন্তান হিসেবে আমাদের ভাবা উচিত। আমি যেমন ভেবেছি, আমি প্রথমেই ক্লিয়ার কাট বলে দিয়েছি যে ভাই, তোমরা আমার বাবার বাজারের টাকাটা দেবে না তো, যদি বাজারের টাকা দাও সেদিন ফ্রি, সেদিন তুমি আমার বাবাকে জিজ্ঞেস করতে পারো। যদি বাজারের টাকা না দিতে পারো, কেউ যদি জিজ্ঞেস করেছো, ভাইরাল হওয়ার শখ থাকলে আমি কিন্তু সেখানে চলে যাব ফোন নিয়ে। খালি আমরাই ভাইরাল হতে পারি, সব তোমরা যদি মানুষের পেছনে খোঁচা, মানুষের ক্ষততে, আমরাও কিন্তু করতে পারি। তো আমি কোনোদিনই সমাজকে নিয়ে ভাবি না বিপ্লব দা। তবে হ্যাঁ, মার্জিত ভাবে, সুস্থভাবে বাঁচার অধিকার সবার আছে, এবং সেখানে হস্তক্ষেপ করার অধিকার সমাজের কোনো ব্যক্তির কখনো নেই, একমাত্র বাবা মা ছাড়া। আমি এটা একদম, এবং ভ্যালিড পয়েন্টে রিয়া যে কথাটা বললো অ্যাবসলিউটলি একদম ঠিক। রিয়া, একটা মেয়ের জীবনে সবচেয়ে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তার নিজের স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা। সে যদি সিঙ্গেল মাদার হয়, সেক্ষেত্রেও কিন্তু তাকে নিজেকে তৈরি হতে হবে সমাজকে মুখোমুখি হওয়ার জন্য। ঠিক কথা, এটা একদম বাস্তব কথা। এটা আমি আমার নিজের জীবন দিয়ে বুঝছি প্রত্যেকটা মুহূর্তে। আমরা হয়তো এখানেই একটা ইন্টারভিউ করেছিলাম বেশ কয়েক মাস আগে, এবং তুমি আমাকে আশ্বস্ত করেছিলে ইন্টারভিউ দেওয়ার আগে যে জীবন সময়ের সাথে অনেক কিছু ঠিক করে দেয়। তো সময়ের সাথে আমি এটাও উপলব্ধি করেছি যে ইয়েস ব্রো, ইউ হ্যাভ টু আর্ন মানি। ঠিক আছে, তোমার কাছে পয়সা আছে মানে গোটা সমাজ, আরে বাহ 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 বাহ। তো তোমাকে অর্থ উপার্জন করতে হবে, এবং সর্বোপরি নিজেকে গ্রো করতে হবে। মানে প্রতিটা দিন তোমাকে নতুন করে কিছু শিখতে হবে, তোমাকে নিজেকে আপগ্রেড করতে হবে। তবেই তুমি অ্যাজ এ ওয়ার্কিং ওম্যান নিজেকে আরো গ্রো করতে পারবে। আরে ভাই, তোমরা কে জাজ করা? তোমাদের নিজের ঘরের কেচ্ছাগুলোকে তো কেউ জাজ করতে যাচ্ছে না। আমরা চেনা মুখ বলে আমাদেরকে তোমরা জাজ করবে, এই পারমিশন তোমাদের কে দিয়েছে? জন্ম দিয়েছে বাবা মা, লালন পালন করেছে বাবা মা, বাকি 18 বছরের পর ভোটের অধিকার পেয়েছি আমরা সাধারণ নাগরিক তোমাদেরই মতো। খালি একটা ছাপ্পা আছে যে আমরা সিরিয়াল সিনেমা করি বলে তোমরা জাজ করবে। আবার অনেক মানুষ আছে যারা এনকারেজ করে। তো এই যে ভাগ হয়ে গেছে না এখন আমাদের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমাজের বুকে, এটা খুব খারাপ। একটা মেয়েকেই তুমি জাজ করবে, কারণ তুমি একটা ছেলেকে জাজ করবে না। একটা ছেলে যদি 1-2 বছরের মধ্যে গ্রো করে, তাহলে কেন বলবে না ছেলেটা কিভাবে পেলো? কেন বলবে না ভাই? মানে মেয়ে বলেই সে পারতে পারে, মেয়ে বলেই ইজি অ্যাভেলেবেল? নো, খুব ভুল ধারণা। মানে আমাদের প্রত্যেকটা মেয়ে, শুধুমাত্র আমরা পরিচিত মুখ বলে যে এখন এত ব্লগ হচ্ছে, মানে আর কি বাবা মাও অনেকে ফেমাস হচ্ছেন ব্লগের দ্বারা। আমার খুব ভালো লাগে দেখে, জানো তো, খুব পজিটিভ একটা ভাইবস পাই। ভালো ব্লগ, ভালো কন্টেন্ট, মানে ওই খারাপ একটা টার্ম ইউজ করছি, ভেরি সরি, ছাপড়ি ব্যাপারটা না, আর মার্জিত ব্যাপার রেখে যারা করেন, পরিবারের সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে ইনক্লুড করে, এটা তো একটা অন্য একটা পরিসর। এখান থেকে যদি কেউ অর্থ উপার্জন করে ঠিকঠাক ভাবে, এটাও একটা দিক, এটা একটা কর্মের জায়গা। খুব দরকার প্রত্যেকটা মহিলার, বিবাহিত হও, অবিবাহিত হও, মা হও, সিঙ্গেল মাদার হও, ডিভোর্সি হও, হোয়াট এভার ইউ আর, প্রত্যেকটা মহিলার নিজের পায়ের তলার মাটি শক্ত হওয়া উচিত।